কতগুলি মুজিজা দান করেছেন, তার মধ্যে অন্যতম একটি মুজিজা হচ্ছে পবিত্র মেরাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ কেন করিয়েছেন? তিনি তো ইচ্ছে করলে তিনি এই জগতের মধ্যে যে কোনো সময় এমন কোনো কাজ নেই যেটা আল্লাহর পক্ষে অসম্ভব। আল্লাহর পক্ষে সবকিছু সম্ভব হওয়ার পরেও আল্লাহ দুনিয়ার জমিনে রাসূলের সাথে দিদার না দিয়ে, দেখা না দিয়ে এত উপরে পৃথিবী একবারে অশ্বাসীন পর্যন্ত আল্লাহ পাক তাকে নিয়ে গেছে। আল্লাহ মাকান লা জামান, কি জন্য আল্লাহ পাক তার আপন বস্তুকে এত উপরে নিয়ে গেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজকে যদি ঘটিয়েছেন, আজ থেকে বিজ্ঞান প্রায় 60 থেকে 65 বছর আগে বিজ্ঞান এটাকে স্বীকার করেছে, কিন্তু আল্লাহ পাক এই মেরাজ আজ থেকে প্রায় 1500 বছর আগে এটাকে বাস্তবায়ন করেছে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ ফরমান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহামান্বিত সেই সত্তা যিনি তার বান্দাকে একটি রাত্রিতে বাইতুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত যিনি সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন বস্তুকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ করিয়েছেন, আবার সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, লামাকান, নাজামান সবকিছু উপেক্ষা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আপন বস্তুকে এত উপরে নিয়ে গিয়েছিলেন। কেন, কি জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন বস্তু প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে 1000 বছর আগে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক তাকে তার কাছে নিয়ে মেরাজকে কি জন্য করেছেন? বিভিন্ন দিক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সে আমার বন্ধুর কাছে যায়, সুম্মা দানা ফাতাবাল্লাহ فكان قاب قوسين أو أدنى। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসে অথবা তার চারও নিকটে যায়, জিবরাইল আমিন কথা বলে, আমার রাসূল কথার জবাব দেন, আবার রাসূল যখন কথা বলেন জিবরাইল আমিন জবাব দেন। আল্লাহ পাক চেয়েছেন, জিবরাইল তুমি যখন আমার বন্ধুর কাছে যাও, তুমি যখন কথা প্রশ্ন করো বন্ধু উত্তর দেয়, আবার যখন বন্ধু প্রশ্ন করে তুমি উত্তর দাও। ও জিবরাইল শোনো, আজ থেকে তুমি আউট হয়ে যাও, আমি আমার বন্ধুকে আমার কাছে একেবারে নিকটে নিয়ে এসে আমি কথা বলবো, বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি আল্লাহ কথা শুনবো। শুধু কি তাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কাতে দিন ইসলামের দাওয়াত দিচ্ছে, দাওয়াত দেওয়ার কারণে মক্কার কুরাইশরা নবীকে কত প্রকার নির্যাতন, নবীর উপরে কত জুলুম করা শুরু করে দিয়েছে। এই কুরাইশবাসীদের নির্যাতন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরমা স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, চাচা আবু তালিবের ইন্তেকাল, শিয়াবে আবি তালিবের 3 বছর নবীকে কারাবন্দী করে রেখে দিয়েছে। এই যে মক্কাবাসীর নির্যাতন, চাচার ইন্তেকাল, স্ত্রীর ইন্তেকাল, সব কিছু আমার নবীকে ভারাক্রান্ত করে দিয়েছে, নবীর মনটাকে ব্যথিত করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীর নির্যাতন, চাচার ইন্তেকাল, স্ত্রীর ইন্তেকাল, এসবের কারণে নবী যখন ব্যথিত হয়ে পড়লেন, একটু স্বস্তি পাওয়ার জন্য নবীর তায়েফের দিকে আগমন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্যাতন থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য তায়েফের ময়দানে তিনি যখনই গেলেন, ইতিহাস বড় নির্মম। তায়েফবাসীরা যুবকদেরকে লেলিয়ে দিল আমার নবীজির গায়ে পাথর মারার জন্য।
তায়েফবাসীরা আমার নবীকে চিনতে পারে না, যুবকদেরকে নিয়ে গিয়েছে ধ্বংস করে দাও। অথচ যে নবী মক্কাবাসীদের নির্যাতন, স্ত্রীর ইন্তেকাল, চাচার ইন্তেকাল, শিয়াবে আবি তালিবে নবীকে 3 বছর আটকিয়ে রেখেছে, সব কিছু থেকে নবীকে যখন ভারাক্রান্ত করে দিয়েছে, নবী একটু স্বস্তি পাওয়ার জন্য তায়েফ গিয়েছেন, কিন্তু তায়েফবাসীরাও নবীকে পাথর মারা শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তায়েফবাসীরা নবীকে বৃষ্টির মতো ঝড় নবীকে পাথর মারা শুরু করে দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে একটি খেজুরের বাগান দেখতে পেলেন। তখন তিনি ওই খেজুরের বাগানের মধ্যে তিনি প্রবেশ করলেন। আল্লাহর হাবিব যখন এই খেজুরের বাগানে প্রবেশ করলেন, কিছুক্ষণ পরে দেখে ওই খেজুরের বাগানের মধ্যে একজন লোক রয়েছেন, যার নাম হচ্ছে আব্বাস। আব্বাস হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালামের এলাকার নামওয়ান এলাকার মানুষ। এই আব্বাস যখন দেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের বাগানে প্রবেশ করেছে, কিন্তু নবীর পুরা দেহের মধ্যে রক্তাক্ত হয়ে আছে। ওই যে তায়েফের যুবকেরা নবীকে এত পরিমাণ পাথর ছুঁড়ে মেরেছে, পাথরের আঘাতে পুরা দেহটা নবীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আব্বাস দেখলেন আল্লাহর হাবিবের অবস্থা, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে কি অবস্থান করুন, আমি একটু আসতেছি। আব্বাস একটা দৌড় দিয়ে খেজুর গাছ থেকে পাকলা কিছু খেজুর নবীকে হাদিয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি খেজুর গাছে বক্ষণ করুন। আব্বাস দেখলেন নবীর রক্ত তার দেহের মধ্যে, তার শরীরের মধ্যে এমন অঝড় পরিমাণ রক্ত, শেষ পর্যন্ত নবীজির জুতা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত লাল হয়ে আছে। আব্বাস দেখলো নবীজির পা মুবারকটা জুতার সাথে লেগে আছে। আব্বাস বলতেছেন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খেজুর দিলাম, আল্লাহর হাবিব খেজুর খাচ্ছেন, আমি নবীজির সেই পা মুবারক থেকে জুতা থেকে রক্তগুলো আমি আস্তে আস্তে করে মুছে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আব্বাস খেজুর পান করালেন, খেজুর খাওয়ালেন, আবার কিছুক্ষণ পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে অগ্রসর হলেন। ঠিক এমন অবস্থায় তায়েফবাসীরা সেই খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করেছে। দেখলো এক মহিলা সেই খেজুরের বাগানের মধ্যে তার বকরিকে চড়াচ্ছেন। তায়েফের যুবকেরা প্রশ্ন করলেন, মহিলা মুহাম্মদ নামে এক কোন ব্যক্তি এখানে প্রবেশ করেছে কিনা? ওই মহিলা ডাক দিয়া বলল, রে যুবকেরা, ওই যে একটা লোক এইদিকে কিছুক্ষণ আগে গিয়েছে। ইতিহাস সাক্ষী যারা এ তায়েফের খেজুরের বাগানে গিয়েছে, যে মহিলাটা এইভাবে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে ওই যে মুহাম্মদ যাচ্ছে, আল্লাহ পাক আজ পর্যন্ত সেই মহিলাটাকে মূর্তি বানিয়ে ঠিক এই অবস্থায় আজও আল্লাহ তাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। নবীর শানে বেয়াদবি করার কারণে নবীকে দেখিয়ে দিচ্ছে তায়েফের যুবকদেরকে ওই যে মুহাম্মদ চলে যাচ্ছে। আল্লাহ পাক সেটা বরদাস্ত করতে পারেন না, সেই মহিলাকে আজ পর্যন্ত মূর্তি বানিয়ে ঠিক এই অবস্থায় আছে বাগানের মধ্যে আল্লাহ তাকে আদর করিয়েছেন। ঠিক এভাবেই যারা কিংবা যে জাতি যে ব্যক্তি আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ কাউকে ছাড়বেন না। যে লোকটা উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ করে দিয়েছেন, আজ পর্যন্ত সেই বংশের একটা মানুষের মুখেও দাগ। যখনই আল্লাহর হাবিবকে দেখিয়ে দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমি যে জন্য তায়েফে এসেছি একটু স্বস্তি দেওয়ার জন্য, কিন্তু না, তায়েফবাসীরা আমাকে সেটা করতে দিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভারাক্রান্ত মন নিয়ে যখন তিনি মক্কার দিকে প্রবেশ করতেছেন, একটি জায়গা যখন তিনি উপনীত হয়েছেন, যে জায়গার নাম হচ্ছে নাখলা। নাখলা নামক জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি উপনীত হয়েছেন, সেখানে 40 জন জিনের সাথে নবীর সাক্ষাৎ হয়েছে। ওই 40 জন জিন নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে।
ওই দিন যদি কোনো সুখবর থাকে, কোনো আনন্দের খবর থাকে, সেই খবর হচ্ছে এটা যে 40 জন যে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো সম্মানিত শুধু এই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী নির্যাতন, আবু তালিবের 3 বছর কারাবন্দী, স্ত্রীর ইন্তেকাল, চাচার ইন্তেকাল, তার পাশে নির্যাতন, সব কিছু যখন আমার নবীকে এত ব্যথায় ব্যথিত করে দিয়েছে, আমার আল্লাহ দেখলেন যে বন্ধু তো খুব কষ্টের মধ্যে আছে, বন্ধুকে একটু আরাম দেওয়ার জন্য, বন্ধুকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বন্ধুকে কোথাও নিয়ে যাওয়া দরকার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ছোট ছিলেন, মা আমিনা আমার নবীকে কোলে করে নিয়ে যখন তিনি দেখলেন হাঁটতেছে, যখন হাঁটার বয়স হচ্ছে, আস্তে আস্তে করে শিশু মুহাম্মদ হাঁটতেছে, মা আমিনা কিছু করে করেছে যে কাঁদা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি কেন কাঁদতেছো? এবার মা আমিনা বললেন, আমার শিশু মুহাম্মদ দিন দিন বড় হচ্ছে, হাঁটা শুরু করেছে, কিন্তু দেখা যায় মক্কার অলিতে গলিতে প্রত্যেকটা বাবারা তার সন্তানকে সাথে নিয়ে অনেক দূরে দূরে নিয়ে যায়, উপ্রাস মেলায় নিয়ে যায়, বিভিন্ন মেলার মধ্যে নিয়ে যায়। আমার শিশু মুহাম্মদের বাবা আজকে দুনিয়ায় না, তাকে কে ঘোরাতে নিয়ে যাবে? আল্লাহ বললেন, রে আমিনা শোনো, শিশু মুহাম্মদকে হাঁটার মতো বয়স হতে দাও, শিশু মুহাম্মদকে উপযুক্ত বয়স হওয়ার মতো হতে দাও, দেখবে আমি আল্লাহ আমার বন্ধুকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাব, পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ সেখানে যাওয়ার মতো ব্যবস্থা করে দেই নাই। কতটুক নিয়ে যাবে? প্রত্যেকটা বাবা সন্তানকে হয় মক্কা থেকে মদিনা কতটুক নিয়ে যাবে? আমি আমার বন্ধুকে এমন একটা স্থানে নিয়ে যাব, এমন একটি জায়গার মধ্যে নিয়ে যাব, আমি যাহা কখনো কোনো নবীর বেলায় আমি অনুভব শুরু করে দেই না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ভারাক্রান্ত মন, এই নবীকে একটু শাস্তি কিংবা একটু আনন্দ, একটু প্রশান্ত দেওয়ার জন্যই আল্লাহ পাক আপন বস্তুকে তার নিজের কাছে ডেকে নিয়ে গেছে। সম্মানিত শুধু এই যে পবিত্র মেরাজ, আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সে মহান অতি পবিত্র, তিনি কেমন ব্যক্তি, কেমন আল্লাহ। শুরুতে এমন একটি শব্দ তিনি নির্বাচন করেছেন, সুবহানাল্লাহ, এমন একটি শব্দ তিনি এখানে চয়ন করেছেন। শুরুতে আল্লাহ তাক লাগিয়ে দিয়েছেন, আশ্চর্য লাগিয়ে দিয়েছেন, এমন একটি শব্দ আল্লাহ পাক শুরুতে লেগে দিয়েছেন। দেখো মেরাজ যে কত বড় গুরুত্বপূর্ণ, আল্লাহ একটি বাক্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন, বান্দা আমি শুরুতে এমন একটি আশ্চর্যজনিত শব্দ আমি ইউজ করে দিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই শব্দটা ব্যবহার করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা, এখানে আল্লাহ সফর না দিয়ে আল্লাহ আসরা শব্দ তিনি কেন দিয়েছেন? ইচ্ছে করলে তো আল্লাহ এখানে সফর শব্দটা দিতে পারতেন। আসরা এবং সফর দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোথাও সে ভ্রমণ করতে যায়, সফর করতে যায়, যদি সে মুসাফির হয়, তার নিজ আঙ্গিনা ছেড়ে সে যখন অন্য একটি এলাকার মধ্যে প্রবেশ করে, তখন সে হয় মুসাফির, তখন তার জন্য সেটা হয় সফর। আর যে লোকটা নিজ আঙ্গিনা, নিজ এরিয়ার মধ্যে, নিজ সীমানার মধ্যে যে লোকটা ভ্রমণ করে, সেটা হচ্ছে সায়ের। যেহেতু কোন কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সীমানার জন্য তিনি রব্বুল আলামিন, ঠিক ততটুকু সীমানার জন্য আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। যেহেতু এই পুরো পৃথিবীটাই আমার নবীর একটা এলাকা, এজন্য আল্লাহ পাক এখানে সফর শব্দ ব্যবহার না করে আল্লাহ আসরা শব্দের ব্যবহার করেছেন। তাহলে নবী তার নিজ এলাকায় ঘুরতেছেন, কিন্তু আল্লাহর কাছে নিয়ে গেছেন বটেই, কিন্তু ওই পুরো একই এরিয়ার জন্য রাসূল রহমত। প্রত্যেকটা জিনিস এবং সারা পৃথিবীর যতটুকু সীমানা রয়েছে, আল্লাহ পাক যতটুকুর জন্য রব্বুল আলামিন, রাসূল অতটুকু জায়গার জন্য রাহমাতুল লিল আলামিন। এজন্য রাসূল তার নিজ এলাকায় তিনি সফর করেছেন বিদায় তিনি আল্লাহ এখানে আসরা শব্দটিকে ব্যবহার করেছেন। এখন এই নবীজির মেরাজ যদিও বিজ্ঞানীরা শুরুতে বিশ্বাস করে নাই, আর ৬০-৬৫ বছর বিজ্ঞানীরা এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছে না নবীজির মেরাজ হয়েছে। ইউএসএ যখনই
ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তারা 140 জন নাসা বিজ্ঞানী নিয়ে যখন একটা রিসার্চ করা শুরু করে দিয়েছে, তো তারা মঙ্গল গ্রহ পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয়েছে। যখন ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তার 140 জনের নাসা বিজ্ঞানী যখন একসাথে বসে তারা পরামর্শ করা শুরু করে দিয়েছে যে মঙ্গল গ্রহে যাবে, প্রায় অনেক কোটি কোটি টাকা তারা সেখানে খরচ করেছে। এই 140 জন থেকে বাছাই করতে করতে 10 জন, সেখান থেকে 7 জন, সেখান থেকে নির্বাচন করতে করতে মাত্র 3 জনকে তারা মঙ্গল গ্রহে পাঠাবে। এই 3 জনের মধ্যে তারা যাদেরকে এই 3 জনের মধ্যে তারা যাকে লিডার বানিয়েছেন তিনি হচ্ছেন সুনিতা উইলিয়াম। এই সুনিতা উইলিয়ামকে লিডার বানিয়ে 3 জনকে তারা মঙ্গল গ্রহে পাঠাচ্ছে। এই 3 জন যখন মঙ্গল গ্রহে যাচ্ছে তারা সেখানে প্রায় 150 দিন তারা একটা সফর করেছে। 150 দিন যখন সফর করা শেষে তারা আবার নিজ এলাকায় ফিরে এসেছে, তখন সবাই সাংবাদিক বিভিন্ন লোক তাদেরকে দেখতে আসছে যারা মঙ্গল গ্রহ থেকে ফিরে এসেছে। অনেক লোকের সমাবেশ, সাংবাদিক থেকে শুরু করে বাকি বিজ্ঞানীরা সহ সকলে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। সকলে বলল, সুনিতা উইলিয়াম কি অবস্থা, কি দেখলে? সুনিতা উইলিয়াম ডাক দিয়া বলল, কি অবস্থা আছে, কি দেখেছিস সেটা পরে জিজ্ঞেস করো, আগে মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনটা আমার কাছে এনে দাও, আমি তার হাতে হাত দিয়ে আগে মুসলমান হতে চাই। লোকেরা প্রশ্ন করলো, সুনিতা উইলিয়াম তুমি কেন কোরআন চাচ্ছ? তুমি তো ছাড়ে নারায়ণ, তুমি চালে গীতা, তুমি চাইবে বাইবেল, তুমি কেন মুসলমানদের কোরআন চাচ্ছ? সুনিতা উইলিয়াম বলল, আমি যখন মঙ্গল গ্রহে গিয়েছি আমি হঠাৎ করে ডান দিকে আমি একটি আওয়াজ শুনতে পেলাম। আমি যখন ডান দিকে তাকালাম আমি দেখলাম আল্লাহ আল্লাহ নামের কি জানি শব্দ উচ্চারিত হচ্ছে। আমি আবার দেখলাম হঠাৎ করে বাম দিকে কি জানি শব্দ উদ্ভাসিত হচ্ছে। আমি আবার বাম দিকে তাকালাম, সেখানে মুহাম্মদ মুহাম্মদ নামে শব্দ উচ্চারিত হচ্ছে। আমি আবার সেখান থেকে টেলিস্কোপের মাধ্যমে আমি সারা পৃথিবীটাকে আমি অবলোকন করা শুরু করলাম। অবলোকন করতে করতে আমি যখন টেলিস্কোপ বাইস্কোপ দিয়ে দেখা শুরু করলাম সারা পৃথিবীটাকে, তখন আমার কাছে মেঘমালার মতো মনে হচ্ছে, শুধু মেঘমালার মতো বরফের মতো জমে আছে একটি জায়গা। আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটি জায়গা ছাড়া বাকি সম্পূর্ণ জায়গাটাকে আমি মেঘমালা হিসেবে দেখতেছি। তখন আমি সেখান থেকে গুগলে সার্চ করলাম যে কোন জায়গাটা একটা পরিষ্কার, করতে করতে আমি দেখি সেই জায়গাটা হচ্ছে পবিত্র মক্কাতুল মুকাররমা। এই মক্কা নগরী ছাড়া বাকি সব আমি দেখতেছি মেঘমালায় ভরপুর, কিন্তু শুধু মক্কাতুল মুকাররমাটা আমি একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি। তখন সেই সুনিতা উইলিয়াম মুসলমানদের কোরআনের হাতে হাত দিয়ে সে মুসলমান হয়ে গেছে। তাহলে বিজ্ঞানীরা শেষ পর্যন্ত তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে না, নবীর মেরাজ কিছু হয়েছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, তিনি যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, তো এই ঘটনাটুকু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাহিয়া ইবনে খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একখানা চিঠি নিয়ে রোম সম্রাট কায়সারের কাছে তিনি পাঠিয়েছেন। এই দাহিয়া ইবনে খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির চিঠিটি নিয়ে রোম সম্রাট কায়সারের কাছে গেলেন, কায়সার যখন সে রোম সম্রাট কায়সার যখন নবীজির দূতকে পেলেন, পাওয়ার পরে যে সমস্ত আরব বণিকরা আরব রাষ্ট্র থেকে যারা ব্যবসা করার জন্য রোম দেশে আসে, ওই রাজা তখন সমস্ত আরব দেশ থেকে আসা বণিকদেরকে তিনি তার মেহমানখানা বা তার রাজপ্রাসাদে ডাকলেন। তাদের মধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন। আবু সুফিয়ানের সাথে যখন তিনি এখনো মুসলমান হন নাই, আবু সুফিয়ান সহ মক্কা আর বড় বড় কাফের যারা ছিল তারাও সেই রোম সম্রাট কায়সারের রাজদরবারে আগমন করেছে। যখনই দেখলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া ইবনে খলিফাকে পাঠিয়েছেন একটি চিঠি নিয়ে, তখন আবু সুফিয়ানের একটা ইচ্ছা ছিল যে কিভাবে এই রাজা কায়সারের কাছে মুহাম্মদকে মিথ্যা সাব্যস্ত করা যায়। রোম সম্রাট কায়সার যখন
ওই সাহাবীটাকে প্রশ্ন করে কিংবা সুফিয়ানকে প্রশ্ন করে। সুফিয়ান বলতেছে, আমার শুরু থেকেই আমার ভাবনা ছিল আমি কিভাবে এই রাজার কাছে মুহাম্মদের নামে মিথ্যা কথা বলা যায়, মুহাম্মদকে মিথ্যা করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পরে সে বলতেছে, আমি যদি মুহাম্মদের নামে কোনো মিথ্যা কথা বলি, আমার সাথে যে সমস্ত বাকি লোকেরাও এসেছে তারাও যদি কোনো একটা সত্য কথা বলবে, তাহলে আমি রাজার কাছে আমি একেবারে ছোট হয়ে যাব এবং রাজা আমাকে বিশ্বাস করবে না। এবার আবু সুফিয়ান বলতেছেন, রাজা মশাই, মুহাম্মদ বলতেছে সে নাকি একটা রজনীতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে এক রাত্রিতে। কেমন করে সম্ভব? এটা কত বড় মিথ্যা কথা, সেটা মিথ্যা কথা বলেছে। ঠিক এমন সময় রাজ দরবারে রাজার পিছনে বসা ছিলেন পাদ্রী, অর্থাৎ যিনি মসজিদুল আকসার বেহারক্ষক ছিলেন। সে বলছে, জনাব, ওই দিনের ঘটনা সম্পর্কে আমি অনেকটা জানি। তখন রোম সম্রাট কায়সার বলতেছে, জনাব, আপনি কেমন করে জানেন? তখন সে লোকটা বলতেছে, পাদ্রীটা বলতেছে, আমার দায়িত্ব ছিল মসজিদুল আকসাতে যখন নামাজ শেষ হয়ে যায়, সবাই যখন চলে যায়, তখন আমার দায়িত্ব হচ্ছে দরজা সবগুলো বন্ধ করে তারপর আমি আমার ঘুমানোর জায়গা যেতাম। ওই দিন আমি পূর্বের মতো সমস্ত দরজাগুলি বন্ধ করতে শুরু করলাম। বন্ধ করতে করতে একটি দরজা আমি বহু চেষ্টা করলাম, আমি সেটাকে বন্ধ করতে পারি না। আমি অনেক জোরাজুরি করেছি, আমি অনেক কিছু মানুষকে ডাক দিয়েছি, কেউ এই দরজাটুকু লাগাতে পারে নাই। মনে হয় যেন একটা পাথর পাহাড় এসে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত আমি তখন একটা মিস্ত্রির কাছে গেলাম। ওই কাঠ মিস্ত্রিকে ডেকে আনলাম। ওই কাঠ মিস্ত্রি তিনি অনেকক্ষণ চেষ্টা করেছে, তিনি ব্যর্থ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত কাঠ মিস্ত্রি বলে গেল, ইনশাআল্লাহ সকালবেলা দেখা যাবে, আমি এখন করবো না। ওই পাদ্রী বলতেছে, শেষ পর্যন্ত যখন ব্যর্থ হয়ে গেলাম, আমি যখন বাসায় চলে গেলাম, সকালবেলা আমি এসে দেখি যে দরজাটুকু খোলা ছিল, সেই দরজার সাথে একটা ছিদ্র, অটোমেটিক একটা ছিদ্র পড়ে আছে। মনে হয় কে যেন এখানে কোন জন্তু বেঁধে মসজিদে নামাজ পড়েছে। তখন আবু সুফিয়ান সহ সবাই অবাক হয়ে গেল। এই ঘটনা দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম